মার্কস যখনই বিমানে উঠত তার ব্যাগের টেপের একটি ছোট্ট রোল অবশ্যই থাকত। বিমানটি মাঝ আকাশে পৌঁছানো মাত্রই সে সোজা ওয়াশরুমে গিয়ে স্মোক ডিটেক্টরটি টেপ দিয়ে সিল করে দিত। লাইটার, সিগারেট কিংবা হ্যান্ডগান কোনোটিই তার কাছে থাকত না, কারণ সেই ছিল একজন এয়ার মার্শাল। কিন্তু আজ তার এই শান্ত ও আরামদায়ক জীবন সম্পূর্ণ ওলটপালট হতে চলেছিল। আজ এই বিমানের 150 জন যাত্রীর ভাগ্য নির্ধারিত হওয়ার দিন। ওয়াশরুম থেকে বের হতেই সে দেখল প্রায় সব যাত্রী ঘুমিয়ে পড়েছে। মার্কস হাই তুলছিল, ঠিক তখনই তার ফোনে একটি অদ্ভুত মেসেজ এলো। বিমানে ধূমপান করা দণ্ডনীয় অপরাধ। এই মেসেজটি কোনো সাধারণ নেটওয়ার্ক থেকে আসেনি, এটি পাঠানো হয়েছিল এয়ারলাইনের অত্যন্ত সুরক্ষিত অভ্যন্তরীণ সিস্টেম ব্যবহার করে। কিন্তু প্রশ্ন একটাই, এই মেসেজটি পাঠালো কে? মার্কস চারপাশে নজর বোলালো, কিন্তু সবকিছুই একদম স্বাভাবিক মনে হচ্ছিল। কয়েক সেকেন্ড পরেই এলো দ্বিতীয় মেসেজ, $150 মিলিয়ন পাঠাও, নইলে প্রতি 20 মিনিটে একজন করে যাত্রী মারা যাবে। ঠিক তখনই তার পার্টনার জন তার কাছে এসে দাঁড়ালো। মার্কস রাগে ফুঁসে উঠে জিজ্ঞেস করলো, এটা কি তোর কোনো বাজে রসিকতা? জন সঙ্গে সঙ্গে নিজের ফোন দেখালো। পরিষ্কার বোঝা গেল মেসেজটি সে পাঠায়নি। এখন সন্দেহ আরো ঘনীভূত হয়ে উঠল। সত্যিই কি বিমানে কোনো হাইজ্যাকার আছে? মার্কস দ্রুত ক্যাপ্টেনকে সব জানালো, কিন্তু ক্যাপ্টেন সাফ জানিয়ে দিলেন, আমরা এখন নিউ ইয়র্কের আকাশসীমার উপরে আছি, এমার্জেন্সি ল্যান্ডিং সম্ভব নয়। এবার মার্কস মাথা খাটিয়ে একটি পরিকল্পনা করলো। সে হাইজ্যাকারের সাথে চ্যাট চালিয়ে যেতে লাগলো। একই সঙ্গে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মেরি ও অ্যানাকে গোপনে যাত্রীদের ওপর নজর রাখতে বলল। যার ফোন ব্যবহার করা হবে তার নাম সঙ্গে সঙ্গেই ফ্ল্যাগ হয়ে যাওয়ার কথা। কিন্তু স্ক্রিনে যে নম্বরটি সবচেয়ে বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছিল সেটি ছিল জনের নম্বর। জন যখন ওয়াশরুমের দিকে গেল, মার্কস নিঃশব্দে তার পিছু নিল। দরজা বন্ধ হওয়া মাত্রই মার্কস ফেটে পড়ল। তখন জন আর নাটক না করে বলল, চল অর্ধেক টাকা ভাগ করে নি। মার্কস নিচে ঝুঁকে জনের ফোন দেখতে চাইতেই সেই মুহূর্তে জন তার উপর হামলা চালালো। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেল। হঠাৎ করেই জন তার বন্দুক বের করে ফেলল। সেই মুহূর্তে মার্কসের সামনে আর কোনো পথ খোলা ছিল না। সে ট্রিগার টিপে দিল। ঠিক তখনই 20 মিনিট পূর্ণ হয়ে গিয়েছিল। আর তখনই মার্কস বুঝতে পারল সবকিছুই ছিল এক বিশাল চক্রান্তের অংশ, আর সে নিজেই পড়ে গেছে সেই ফাঁদে। হুমকির প্রথম মৃত্যুটি ছিল খোদ জনেরই মৃত্যু। মার্কস জনের ফোন তুলে নিল, ওয়াশরুমের দরজা ভেতর থেকে লক করে দিল। বাইরে ফিরতেই ফোনটি আবার ভাইব্রেট করে উঠল। যদি এটা শেষ করতে চাও তবে টাকা নিয়ে এসো, নইলে একে একে মানুষ মরতেই থাকবে। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন মার্কসকে থামিয়ে দিলেন। তার বন্দুক আর ব্যাজ কেড়ে নেওয়া হলো, কারণ যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়েছিল সেটি ছিল মার্কসের নিজের নামেই খোলা। ক্যাপ্টেন এখন তার কোনো কথাই বিশ্বাস করতে পারছিলেন না। উপরন্তু 20 মিনিট পেরিয়ে গেলেও কোনো যাত্রীর কিছুই হয়নি, তাই সন্দেহ ওঠাটাই ছিল স্বাভাবিক। কিন্তু একটি সত্য শুধু মার্কসই জানত, একজন মানুষ ইতিমধ্যে মারা গেছে, আর সেই মানুষটি ছিল জন।